রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনা সম্প্রতি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জীবদ্দশায় তার সন্তানরা সবাই উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত হলেও শেষ সময়ে তিনি নিঃসঙ্গতা ও অবহেলার মধ্যে ছিলেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, নূরজাহান বেগমের এক ছেলে সরকারের একজন যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক এবং তার মেয়ে একটি স্থানীয় স্কুলে শিক্ষকতা করেন। এমন একটি পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তার অযত্ন ও একাকী মৃত্যুর ঘটনা সমাজে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে। অনেকেই প্রবীণ বাবা মায়ের প্রতি সন্তানের নৈতিক ও আইনি দায়িত্বের বিষয়টি সামনে এনেছেন। এরই ধারাবাহিকতায় আবারও আলোচনায় এসেছে বাবা মায়ের ভরণ পোষণ সংক্রান্ত বিদ্যমান আইন এবং এর কার্যকর প্রয়োগের প্রশ্ন। আইন অনুযায়ী প্রত্যেক সন্তান তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে বাধ্য। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এর দায়িত্ব পালন করতে হবে। সন্তানরা পিতামাতার একসঙ্গে বসবাস, স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও নিয়মিত খোঁজ খবর নিশ্চিত করবে। তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও থাকতে বাধ্য করা যাবে না। এছাড়া পিতামাতা আলাদা থাকলে সন্তানদের নিয়মিত দেখা সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করতে হবে এবং পিতামাতার অনুপস্থিতিতে দাদা দাদি বা নানা নানির ভরণ পোষণের দায়িত্ব সন্তানদের ওপর বর্তায়। আইন অনুযায়ী পিতামাতা, দাদা দাদি বা নানা নানির ভরণ পোষণের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সন্তান সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা বা জরিমানা অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। এছাড়া সন্তানের স্ত্রী, স্বামী, সন্তান বা অন্য কোনো নিকটাত্মীয় ভরণ পোষণে বাধা দিলে বা অসহযোগিতা করলে তারাও একই শাস্তির আওতায় পড়বেন। এ আইনের অধীন অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোষযোগ্য। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।